আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। বর্তমান সময়ে ভিডিও এডিটিং বিষয় নিয়ে সবথেকে বেশি কমেন্ট আসছে এবং অনেকেই জানতে যাচ্ছে ভাই আপনি কিভাবে ভিডিও এডিটিং করে থাকেন, এই বিষয়ে একটা ভিডিও দেন। তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি A to Z প্রসেস দেখিয়ে দেব কিভাবে আমি আমার ভিডিওগুলোকে এডিট করে থাকি। দেখুন, আমি এই পর্যন্ত যতগুলো ভিডিও ইউটিউবে আপলোড করেছি সবগুলো ভিডিও আমার ফোনের মাধ্যমে এডিট করেছি, ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তাই আপনারা আজকের এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভালো কোয়ালিটির একটা ভিডিও এডিটিং করা যায়। দেখুন, বর্তমান সময়ে অনেক ক্রিয়েটার রয়েছে, নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছে, নতুন ইউটিউব এসেছে, কিভাবে ভিডিও এডিটিং করতে হয়, কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ভিডিও এডিট করতে হয় এই বিষয় সম্পর্কে তাদের ধারণা থাকে না। এই কারণে দেখা যায় তাদের ভিডিওগুলো তেমন একটা কোয়ালিটিফুল হয় না। আজকে আমি তোমাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, কিভাবে ভিডিও শ্যুট করে সেই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলবেন। পুরো বিষয়টা আজকের এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দেখুন, আমি প্রথমত ভিডিও শ্যুট করে থাকি একটা গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এরকম একটা গ্রিন স্ক্রিন পারলে আপনারা কিনে নিতে পারেন এবং এরকমভাবে আপনারা জাস্ট গ্রিন স্ক্রিনের সামনে বসে জাস্ট আপনারা এরকম একটা ভিডিও শ্যুট করে নেবেন। ভিডিও শ্যুট করার পর আমি যে অ্যাপ্লিকেশনটার মাধ্যমে ভিডিও এডিট করে থাকি সেটা হচ্ছে ক্যাপকাট প্রো। তো বর্তমান সময় অনেকে আছে ক্যাপকাট প্লে স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করছে, তাদের জন্য বলছে আপনারা এখনই ক্যাপকাটটাকে আনইনস্টল করে দিন। এবং তো চলুন আমরা প্রথমে এখান থেকে আমাদের ফোনের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিই। তো ফার্স্ট এখান থেকে আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর প্রথমত আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে দেখতে পাচ্ছি নিউ প্রজেক্ট বলে একটা অপশন রয়েছে। তো আমরা এখান থেকে নিউ প্রজেক্টের উপর ক্লিক করে দিব। নিউ প্রজেক্টের উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আমি প্রথমে যে কাজটা করে থাকি সেটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, মানে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে বিষয়গুলো থাকে বা যে স্টুডিওগুলো থাকে সেগুলো প্রথমত নিয়ে আসতে হবে। তো ব্যাকগ্রাউন্ডগুলো নেওয়ার জন্য জাস্ট আমি এখান থেকে অ্যালবামের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে একদম নিচের দিকে চলে যাচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশন আছে, আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে ফটোর উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের স্টুডিও ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার স্মার্টফোনে রয়েছে। এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো তোমরা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারো। তো আমি গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি। তো ফার্স্ট এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ডটাকে আমি নিয়ে নিচ্ছি। তো ফার্স্ট আমি এই ব্যাকগ্রাউন্ডের উপর এখান থেকে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে অ্যাড অপশন রয়েছে, আমি এখান থেকে অ্যাডে ক্লিক করছি। তো অ্যাডে ক্লিক করার পর সরাসরি আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রেশিও সিলেক্ট। দেখুন, অনেক ক্রিয়েটার রয়েছে দেখা যায় ভুলভাল একটা ব্যাকগ্রাউন্ড সেট করে ফেলেছে, রেশিও সেট হচ্ছে না। তাদের জন্য জানিয়ে দিচ্ছি এই সাইডে একটু স্লাইড করে দিবেন। স্লাইড করার পর এখান থেকে দেখতে পাচ্ছি রেশিও রয়েছে, আমরা এখান থেকে রেশিওর উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি 16:9 রয়েছে, এটার উপর ক্লিক করে দিব। এটা হচ্ছে ইউটিউব লং ভিডিও রেশিও। জাস্ট আমি এটার উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে টিক মার্কের উপর ক্লিক করছি। তো টিক মার্কের উপর ক্লিক করার পর অলরেডি কিন্তু আমাদের ভিডিওর রেশিও কিন্তু আমি সেট করে নিয়েছি। এবার এখান থেকে আমরা এই সাইডে দেখতে পাচ্ছি ওভারলি বলে একটা অপশন রয়েছে, আমরা এখান থেকে ওভারলির উপর ক্লিক করে দিব। জাস্ট আমি এখান থেকে ওভারলির উপর ক্লিক করেছি। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি অ্যাড ওভারলি বলে একটা অপশন রয়েছে, আমি এখান থেকে অ্যাড ওভারলির উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আমাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা এখান থেকে নিয়ে আসতে হবে। জাস্ট আমি এখান থেকে আমাদের অ্যালবামে চলে যাচ্ছি। যাওয়ার পর এখান থেকে জাস্ট ভিডিও সেকশনের উপর ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে গেলে এখান থেকে দেখতে পাচ্ছি আমার ভিডিও রয়েছে। জাস্ট আমি এক্সাম্পল হিসেবে এই ভিডিওটা নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটার উপর আমি ক্লিক করছি। ক্লিক করার পর নিচের দিকে অ্যাড অপশন আছে, আমি এখান থেকে অ্যাডের উপর ক্লিক করে দিচ্ছি। তো অ্যাডের উপর ক্লিক করার পর সরাসরি কিন্তু আমার ভিডিওটা এখানে চলে এসেছে। তো এবার প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, এই যে ভিডিওটা রয়েছে যেখান থেকে ভিডিওটা স্টার্ট হয়েছে সেই পজিশন এখানে রাখতে হবে। দেখতে পাচ্ছি ভিডিওটা আমার এখান থেকে এই পজিশন থেকে স্টার্ট হয়েছে। তো আমি এখান থেকে ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করে দিব। এই সাইডে স্পেল্ট বলে একটা অপশন আছে, স্পেল্টের উপর ক্লিক করব। ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছি দুইটা ভাগ হয়ে গেছে, আমি এখান থেকে প্রথম ভাগটাকে ডিলিট করে দিব। তো প্রথম ভাগের উপর ক্লিক করার পর এই সাইডে সিলেক্ট করলে ডিলিট দেখতে পাচ্ছি, ডিলিটের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিও লেয়ারের উপর ক্লিক করে একদম ভিডিওর প্রথম দিকে নিয়ে আসবো। এবার আমাদের যে কাজটা করতে হবে ভিডিও লেয়ারের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই সাইডে ভলিউম অপশন রয়েছে, ভলিউম অপশনের উপর ক্লিক করতে হবে। তারপর আমরা এটাকে জাস্ট ফুল করে দিব, যেহেতু আমার ভয়েসটা একটু কম রয়েছে তোমরা জাস্ট অ্যাডজাস্ট করে নেবে। জাস্ট আমি এখান থেকে ফুল করে দিচ্ছি। চারটাকে ফুল করার পর আবার আমরা এখান থেকে ভিডিও লেয়ারের উপর ক্লিক করে দেবো। ক্লিক করার পর এই সাইডে স্লাইড করলে এখান থেকে আমরা এরকম একটা অপশন দেখতে পাচ্ছি ট্রান্সফরমেশন নামে। এই ট্রান্সফরমেশনের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে রিসাইজ রয়েছে, রিসাইজের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের জাস্ট বাকি যে সাইডগুলো রয়েছে এগুলো জাস্ট আমরা এভাবে ক্রপ করে দিব বা কেটে দিব। জাস্ট এখান থেকে আমি এগুলোকে জাস্ট বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে এখান থেকে উপর দিকে টিক মার্কে ক্লিক করছি। মানে আমাদের যে মেইন ভিডিওটা রয়েছে জাস্ট সেই ভিডিওটাকে এখান থেকে রেখে দিচ্ছি। রাখার পর এখান থেকে আমরা ভিডিও লেয়ারের উপর ক্লিক করব। ক্লিক করার পর এই সাইডের দিকে আমরা স্লাইড করে দিব। স্লাইড করার পর এখান থেকে দেখতে পাচ্ছি রিমুভ বিজি বলে একটা অপশন রয়েছে, আমরা এখান থেকে রিমুভ বিজির উপর ক্লিক করব। তো রিমুভ বিজির উপর ক্লিক করার পর এই সাইডে ক্রোমা কি বলে একটা অপশন রয়েছে, ক্রোমা কিতে ক্লিক করব। ক্রোমা কিতে ক্লিক করার পর এখান থেকে সবুজ যে অংশটা রয়েছে সেখানে জাস্ট আমাদের এটা এভাবে ধরে নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার পর এই সাইডে দেখতে পাচ্ছি একটা অপশন রয়েছে, একদম প্রথমে যেটা রয়েছে এটাকে জাস্ট আমরা এভাবে একটু বাড়িয়ে দেবো। বাড়িয়ে দিলে দেখতে পাচ্ছি সহজেই কিন্তু আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হওয়ার পর এখান থেকে আমরা টিক মার্কের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে ভিডিওটাকে আমরা অ্যাডজাস্ট করে নিব, কারণ এখান থেকে আমাদের
ভিডিওর নিচের দিকে ফাঁকা হয়ে রয়েছে। জাস্ট আমরা এখান থেকে ভিডিওটার উপর ক্লিক করে এখান থেকে জাস্ট আমরা এইভাবে অ্যাডজাস্ট করে নিব। বসানোর পরে এবার আমাদের যে কাজটা করবো, এখান থেকে আমরা এই যে অ্যাড দেখতে পাচ্ছি, এই অ্যাডটুকু প্রথমত কাটতে হবে। তো অ্যাডের উপর ক্লিক করার পর এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের ব্যাকগ্রাউন্ডটা ধরে জাস্ট এভাবে ভিডিওর ফুল স্ক্রিন করে দিতে হবে। জাস্ট আমি এখান থেকে ভিডিওটা ফুল স্ক্রিন করে দিচ্ছি। ফুল স্ক্রিন করার পর আমার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা যেখানে শেষ হয়েছে সেই পজিশনে রাখতে হবে। জাস্ট আমি এখানে রেখে দিচ্ছি। রাখার পর এখান থেকে বাকি অংশটুকু কেটে বাদ দিয়ে দিচ্ছি। জাস্ট আমি ভিডিও লেয়ারের উপর ক্লিক করছি, স্পেলটার উপর ক্লিক করে এই সাইডেরটুকু এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার পর এখান থেকে আমাদের যে লেয়ারটা রয়েছে বা ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটাকে আমরা উপরের দিক থেকে অ্যাডজাস্ট করে দিব। দেওয়ার পর এবার আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ভিডিওতে নয়েজ রয়েছে, নয়েজটাকে রিমুভ করতে হবে। এই জন্য আমরা ভিডিও লেয়ারের উপর ক্লিক করব। ক্লিক করার পর এই সাইডে স্লাইড করলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রিডিউস নয়েজ বলে একটা অপশন রয়েছে। আমরা এই রিডিউস নয়েজের উপর ক্লিক করব, জাস্ট এটাকে অন করে দিব। এটাকে অন করে যে নয়েজগুলো রয়েছে সেগুলো অটোমেটিক রিমুভ হয়ে যাবে। রিমুভ হওয়ার পর দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে কিন্তু আমাদের ভিডিওটাকে আমি এডিট করে ফেললাম। এর সাথে এবার তোমাদের দেখাবো কিভাবে আমি সাথে আমার এখান থেকে জাস্ট আমাদের ভিডিওর সাথে যে স্ক্রিনগুলো রয়েছে বা মোবাইল স্ক্রিন বা স্ক্রিন রেকর্ডার রয়েছে সেগুলো কিভাবে অ্যাড করি। জাস্ট আমরা এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের একটা স্ক্রিন রেকর্ডার নিয়ে আসবো। নিয়ে আসার পর নিচের দিকে অ্যাডের উপর ক্লিক করে দিব। তো অ্যাডের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিন রেকর্ডার চলে এসেছে। তো এখান থেকে আমাদের স্ক্রিন রেকর্ডারের যে ভয়েস রয়েছে এবং ভিডিওর ভয়েস রয়েছে এই দুটোকে জাস্ট আমরা অ্যাডজাস্ট করে দিব। এটা জাস্ট আপনারা ইজিলি পারবেন অ্যাডজাস্ট করতে, এটা আপনাদেরকে দেখানো লাগবে না। জাস্ট আমি এখান থেকে আমাদের স্ক্রিন রেকর্ডারটাকে এই সাইডে নিয়ে আসবো। নিয়ে আসার পর এখান থেকে জাস্ট আমাদের স্ক্রিন রেকর্ডারটাকে ফুল স্ক্রিন করে দিব। এভাবে ধরে তোমরা এখান থেকে ফুল স্ক্রিন করে দেবে। তো ফুল স্ক্রিন করার পর দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু আমাদের ভিডিওটা অলরেডি কিন্তু তৈরি হয়ে গেছে। এখান থেকে এরকমভাবে অ্যাডজাস্ট করার পর প্রথমত আমি ভিডিওটাকে সেভ করে নিই। সেভ করার পরে যে আমাদের ভিডিওর বাকি অংশগুলো রয়েছে বা যেখানে আমি ভুল বলে ফেলেছি সেই অংশগুলো কেটে বাদ দিয়ে দিই। এটা হয়তো আপনাদেরকে দেখানো লাগবে না, আপনারা ইজিলি এগুলো পারেন। জাস্ট এরকমভাবেই মূলত আমি ভিডিওগুলোকে এডিট করে থাকি বা এরকমভাবে ভিডিওগুলোকে এডিট করে ইউটিউবে আপলোড করে থাকি। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন যেগুলো হয়তো বা এরকমভাবে হাতে কলমে ধরিয়ে অন্য কোনো ক্রিয়েটার আপনাদেরকে শেখাবে না। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী আরও ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেখার জন্য।